এদিকে ঢাকা ১৫ আসনে নির্বাচনী কেন্দ্রে জামায়াত বিএনপির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। বিএনপির নারী কর্মীর সাথে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছেন এই জামাতের নির্বাচনীয় কর্মী। একের সাথে একেকজনের নানান রকম তর্ক, যা দেখে ভয় পেয়ে যায় সেখানকার স্থানীয় ভোটাররা। শুধু তাই নয়, এদিকে আবার লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রে বিএনপি ও জামাত দুপক্ষের উত্তেজনা ও হাতাহাতির কিছু ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়। চলেন সেই ভিডিওর কিছু বিশেষ অংশ দেখে আসা যাক। ভিডিওগুলো দেখতে না দেখতে সার্জিস আলম ভোট কেন্দ্রে লাইন অমান্য করে তারিক রহমানের মতো ভিআইপি প্রোটোকল নিয়ে সবার শেষে এসে লাইন না খেটে আগে কেন ভোট দিলেন সার্জিস আলম? এমন প্রশ্নে ছয়লাভ নেট দুনিয়া। যেখানে তারিক রহমান ২৪ ঘন্টার মধ্যে নিজের জাতীয় পরিচয়পত্র পায়, সেখানে একই সুবিধা নিয়ে লাইন ছেড়ে দিয়ে সার্জিস কেন আগে ভোট দিবে? এমন প্রশ্ন করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। যে ভিডিওটি দেখে অবাক হয়েছে সাধারণ জনগণ। আমরা মনে করি দেশের সাধারণ মানুষ যে সুবিধা পাবে, সেই সুবিধা যেন একজন রাজনৈতিক ব্যক্তি পায়, সে যেই হোক না কেন। এমন মতামত প্রকাশ করেছেন সার্জিস আলমের গ্রামের স্থানীয়রা। এই দেশ স্বাধীন, কিন্তু স্বাধীন দেশের নামে কোনো টেন্ডারবাজি আর চলবে না বলে জানিয়েছেন দেশের কিছু বিভিন্ন অঞ্চলে ভোটাররা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।